রাস্তার কুত্তাকে কখনো খাওয়াইছেন? রাস্তার কুত্তা? রাস্তার যদি কুত্তা খাওয়াইতে চান তখন দেখবেন যে একটা কুত্তা সবচেয়ে আগে আগাইব। আগাইয়া আপনার দিকে করুণ দৃষ্টিতে তাকাইব। দেখবেন যে সামনের ভ্রু দুইটা কুঁচকাইয়া ফেলাইছে, মানে মায়াবী চোখ। আপনারা কেউ খাওয়াইতে, কারণ তারা আস্তে আস্তে শিখছে কেমন মানুষের কাছ থেকে খাওয়ানো দায় করতে হয়। এরপরে তার আশেপাশে যদি অন্যান্য নেরি কুত্তা আহে, এগুলো খেয়ে খাইব, কাছে বিরতে দিব না। আবার আপনি যদি কয়েকদিন খাওয়ানোর পরে যদি খাওয়ান দেওয়া বন্ধ করেন, দেখবেন আপনার উল্টা খেয়ে খাইব। এটা হচ্ছে রাস্তার কুত্তার অভ্যাস। আর আপনি যখন থাকবে না তখন আবার নিজেরা খেলে। এই রাস্তার কুত্তার স্বভাব হইতেছে রাজনৈতিক চামচাগো। অগত অন্য কোনো যোগ্যতা নাই। তারা কাজ হইল যে নেতার আশেপাশে যাতে কেউ ভিড়তে না পারে তা করে দূরে রাখা। তাহলে আপন হোক আর দূরের হোক, তাহলে খেয়ে দূরে রাখা, যাতে নেতার আশেপাশে কেউ ঘুর করতে না পারে, বা নেতার যারা মঙ্গলাকাঙ্ক্ষী তারাও যাতে নেতার কাছাকাছি আসতে না পারে। এ হইতেছে রাজনৈতিক কুত্তাকে অভ্যাস। এই রাজনৈতিক কুত্তাকে থেকে তারেক রহমানের সাবধান থাকতে হইব। আবার যখন দেশি কুত্তার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, তখন আবার কেউ বিদেশি কুত্তা পালে। বিদেশি কুত্তা কী করে জানেন? ভদ্রতা দেখায়। যে দেখবেন যে বিদেশি কুত্তা যারা বাংলাদেশে যারা পালে, তখন ওই নেড়ি কুত্তা কমিতে ছেড়ে দিলে এই বিদেশি কুত্তা দিশেহারা হয়ে যায় কী করব। কারণ সব কিছুর তো আর বাংলা করানো যায় না, ইংরেজি করানো যায় না। যেমন বিদেশি কুত্তা আনলে তারা কি জানবো কেমনে হোগান নাতি শব্দটারে ইংরেজিকরণ যায়? হোগান নাতির ইংরেজি কি কইতে পারবো না। হোগান নাতি আইক্কা বাস লইয়া অমুক রে মাথায় বাড়ি দিতে গেছে, ওরা প্যাঁচ খেয়ে যাব। ঠিক তেমনি বাংলাদেশ বুঝতে হইলে আসলে বাংলাদেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত থাকে, যারা বাংলাদেশে ভালোবাসে, তা করে কাছে বিত্তে রাখুন লাগে। নাইলে শেখ হাসিনাও কিন্তু বিপদে পড়ছিল। তার আশেপাশে যারা সবচেয়ে বড় চামচা, জিব্বা পা করে পা চাটত, তা করে কাছে টানতিকা তা করে পরে দূর সরাইতে পারে নাই। জোকের মতো চাইপ্পা বইছিল। ওবায়দুল কাদের, তারেক সিদ্দিকী, এই কুত্তারাই কিন্তু ডুবাইছে আওয়ামী লীগকে, ডুবাইছে না? ঠিক একই গেরা কলে যদি তারেক রহমান পড়ে, তাহলে সর্বনাশ। অলরেডি বাজারের কথা আছে, কইতাছে এই সরকার টিকতে পারবো না, সরকার পড়ে যাব। কিন্তু যেমনি হোক এই সরকার কিন্তু নির্বাচিত হয়েই আসছে, জনগণের ম্যান্ডেট নিয়েই আসে। আপনি লাইক করেন বা ডিসলাইক করেন, এই সরকারের টিকাইতে হবে, এই সরকারকে টিকাইতে হবে। কারণ অন্যথায় ওই বিদেশি কুত্তারা আছে না, যারা দেশি হইও বিদেশি, বিদেশি কুত্তা পার্থক্য বুঝেন? বুঝায় কইতাইলে কেউ আছে, ওই যে কইলাম না, পাইছি দেখছেন না আজকালকার বাঙালি হইতে লজ্জাবোধ করে অগো। ওই যে আমি 94 বুঝি না, 94 বুঝি, আবার 69 সময় মতো ঠিকই বুঝি। এই একটা ক্লাস আছে না, এই একটা শ্রেণী আছে, ওরা নিজেকে বাঙালি কইতে চায় না, আমি ব্যাংলিশ হয়ে গেছি গা। হেরাও যেমন বাংলাদেশ বুঝে না, আবার আরেকটা শ্রেণী আছে, আরেকটা গ্রুপ আছে, তারা নিজেকে বাঙালি কইতে চায় না। তারা মনে মনে নিজেকে সব সময় আরব বানায় রাখে। তারা মনে করে যত বেশি আরব হইব, তত বেশি সাচ্চা মুসলমান হইব, তত বেশি সুন্নত পালন করবো। অথচ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতুল্লিল আলামিন, সারা বিশ্বের উনি নবী। উনি সকল সংস্কৃতিকে গ্রহণ করেছিলেন। যুদ্ধের পরেও দেখা গেছে যে বিভিন্ন রকমের পোশাক উনি পরতেন। এই কথা কিন্তু কইব না। তারা ওই খেজুর খাইয়া মুসলমান, কিন্তু তারা বাঙালি মুসলমান হওয়াটা কি তারা বুঝে না। তারা বুঝে না বাঙালি মুসলমান হইতে পারে সংস্কৃতি সব কিছু বজায় রেখা। তখন তারা বিদেশি জোশে ভোগে। ওই যেগুলো তো বিদেশি জোশ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোন জাতি? মুসলিম উম্মাহ। এটার লগে তারা প্যাঁচ খায় ফেলায় বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদ, এই প্যাঁচ লাগায় ফেলায়। তারা বুঝে না পার্থক্য। তারা এথনিসিটি আর রেস এগুলো পার্থক্য বুঝে না। মুসলিম উম্মা এর অর্থ বুঝে না, সব প্যাঁচগুছ লাগায় ফেলায় দেয়। তাই যখন কইবেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ থাকতে পারে, বাঙালি জাতীয়তাবাদ থাকতে পারে, বঙ্গবন্ধু জাতির পিতা হইতে পারে, তাকে সম্মান দেওয়া যেতে পারে, বিএনপি হয়েও তাকে সম্মান দেওয়া যেতে পারে, আবার আওয়ামী লীগ হইয়াও বা অন্য দল করেও বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া যেতে পারে, এটা তারা বুঝে না। তাই এই লোকগুলোর সম্বন্ধে সাবধান থাকতে হবে, যাতে করে আমাদের বাঙালিজম বজায় থাকে, বাঙালিত্ব বজায় থাকে। কারণ একটা দেশ যখন তার সংস্কৃতি হারায় ফেলায়, যখন তার ভাষা হারায় ফেলায়,
তখন তার সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, তখন সেই দেশের অস্তিত্ব থাকার কোনো রাজনৈতিক কারণ আর থাকে না। তখন সেটা ফিল ইন দ্য গ্যাপ করে, শূন্যস্থান পূরণ করে। হয় ভারতীয় কালচার দখল করব, নাহলে আরবীয় কালচার দখল করব ধর্মের নাম দিয়া, দেশটা ধ্বংস হয়ে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলছিলেন, ভারত থেকেও কিন্তু আমরা আসলে আমাদের ভারতের বাঙালিকে থেকেও আমগো বাঙালিটা আলাদা। কেলিগা আমাদের নিজস্ব সংস্কৃতি গড়ে উঠছে, একটা ইসলামিক বাঙালিত্ব গড়ে উঠছে। এইটারে বিদেশি কুত্তা দিয়ে কিন্তু বললে চলবে না। সুতরাং তারেক রহমানের সাবধান থাকতে হইব। যারা জিব্বা দিয়া পা চাটার জন্য অপেক্ষায় থাকে তারা কিন্তু সবচেয়ে বড় শত্রু হইতে পারে। কারণ ভুললে চলবে না, মীর জাফর কিন্তু একসময় সিরাজদৌল্লার কাছে ছিল, আবার জুলিয়াস সিজারে কিন্তু হত্যা করছিল তার কাছের লোকরাই। ভুললে চলবে না, জিয়াউর রহমানের কিন্তু হত্যা করছিল তার সেনাবাহিনীর সদস্যরাই, বঙ্গবন্ধুকে হত্যা করছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরাই। ভুললে চলবে না, সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা সমালোচনা করে তারাও বন্ধু হতে পারে, মঙ্গল চায় করে, তারা দেশপ্রেমিক হইতে পারে, এই কথাগুলো মনে রাখতে হবে। নাহলে ওই যে যারা আশেপাশে ঘুরঘুর করে, আশেপাশে বলয় সৃষ্টি করছে, ধান্দাবাজি করে, বাটপারি করে, হোগার নাতির ইংরেজি কইতে পারে না কিন্তু আবার ইংরেজি ভের করে, তারা কিন্তু ডুবাইব সময়।